দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু জনগণের ভোটে একটি সরকার নির্বাচিত হতে যাচ্ছে। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমাদের নেতা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতাও মঞ্চে আসবেন। আমিও আপনাদেরকে আর অধৈর্য না করে সাথে সাথে পথে এবং জেলখানার সাথী আমরা সবাই। এই যে আমি এই মঞ্চে নয়, শুধু আমার দৃষ্টিতে আমি সামনে যাদের মোটামুটি দেখতেছি প্রায় সবাইকে আমি কোর্টের বারান্দায় দিনের পর দিন আমার সাথে আপনাদেরকে দেখেছি। হাইকোর্টের বারান্দায় 13-14 সালে আমাদের নেতা খুব কাছেই চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখানে আসছি, আমরা সকলে সুযোগ পাবো নাকি ভাই? নেতা তারেক রহমান, তারেক দেশের আগমন, চেয়ারম্যানের আগমন, চেয়ারম্যানের আগমন, গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেশের আগমন, চেয়ারম্যানের আগমন, কার্যক্রমের আগমন, আসতে গেল সোগান জোরে বলতে হবে। হেল করেছেন শহীদ জিয়া, দেশকে মজার খালেদা জিয়া, হেল করেছেন শহীদ জিয়া, হেল করেছেন শহীদ জিয়া। কার্যক্রমের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মার্কা আছে, মার্কা আছে, ডাইনে আছে, সামনে আছে, বামে আছে, মঞ্চে আছে, বাংলাদেশে আছে। ওই করছে মার্কা আলো তুলে বলতে হবে, চলতে হবে। বড়বাড়ি ডাইনে বলো, বামে বলো, সামনে বলো, পিছনে বলো। শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের বাংলাদেশে গাজীপুরে, শ্রীপুরে, গাজীপুরে, কাপাসিয়ায়, কালীগঞ্জে, মহানগরীতে চলছে বলো। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, ফান লাগা, ডাইনে লাগা, বামে লাগা, সম্মুখে লাগা, পিছনে লাগা। গাজীপুরে, বাংলাদেশে, হেডখামারে, মাঠে ময়দানে, জমিতে, হাট বাজারে, কলকারখানায়, মনে মনে, প্রাণে প্রাণে সবাই বলো আরো জোরে, তারেক রহমান, তারেক রহমান। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। মার্কা আছে, মার্কা আছে, ওই কোনটা মার্কা আরো জোরে বলতে হবে। ডাইনে বলো, জোরে বলো, বড় তালি, তালি 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 হবে। আরো জোরে কামিয়ে বলো, সারা বাংলায় বলতে হবে। কালীগঞ্জে, কাপাসিয়ায়, শ্রীপুরে, গাজীপুরে, মহানগরীতে, টঙ্গীতে, কাঁসাতে, সোনাবাড়ি, বাসনে, কাশিমপুরে, শ্রীপুরে, কালীগঞ্জে, কাপাসিয়ায় সবাই বলো। ডাইনে বলো, বামে বলো, সামনে বলো, পিছনে বলো। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, ডাইনে লাগা, বামে লাগা, পিছনে লাগা, সামনে লাগা, কালীগঞ্জে লাগা, কাপাসিয়া লাগা, শ্রীপুরে লাগা, গাজীপুরে লাগা, টঙ্গীতে লাগা, সদরে লাগা।
লাগা বাংলাদেশে সব জায়গাতে, সব জমিতে, হাটে বাজারে, সব জায়গাতে ফোন করে লাগা, রাস্তায় লাগা, ঘাটে লাগা, মনে লাগা, অন্তরে লাগা, ধ্যানে লাগা, ধ্যানে লাগা, আদর্শে লাগা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেশনায়কের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, গাজীপুরে আগমন, গাজীপুরে আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেশনায়কের আগমন, তারেক রহমান এগিয়ে চলো, সারা জাতি তোমার সাথে। তারেক রহমান এগিয়ে চলো, দেশবাসী তোমার সাথে। তারেক রহমান এগিয়ে চলো, সারা জাতি তোমার সাথে। তারেক রহমান এগিয়ে চলো, সারা দেশ তোমার সাথে। লাগারে লাগা, আরো জোরে সবাই লাগা, বড় তালি, জোরে জোরে হাতে তালি, মুখে স্লোগান, বলতে হবে, চলতে হবে, লড়াই হবে, নির্বাচন হবে, ভোট দিব, ভোট দিব। সারা বাংলায় তারেক রহমানের, জিয়ার রহমানের, খালেদা জিয়ার মার্কাটা কি? শহীদ জিয়ার, তারেক জিয়ার, ম্যাডামের। সারা বাংলায় কৃষকের, শ্রমিকের, ছাত্র বলেন, মা বোনেরা, সব ধর্মের কৃষক বলেন, কারখানাতে, টেম্পোওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, সব জনতার, যুবক ভাইদের, মা বোনদের, ভাই বোনদের, নারী পুরুষ, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, সব ধর্মের, সব জাতির বলো, আরো জোরে বড় তালে তালি হবে, তালি হবে, তালি হবে। মঞ্চে বলো, মঞ্চে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বলতে হবে শান্তিতে, উন্নয়নে, প্রশান্তিতে, শান্তিতে, সম্মানে, প্রগতিতে, উৎপাদনে, উন্নয়নে, প্রগতিতে সারা বাংলায় বীর জনতা দেখে নেবে। 12 তারিখ আমাদের নেতা ইতিমধ্যে এসে গেছেন, এখনই মঞ্চে উঠবেন। সবাই দয়া করে বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, সবাই বসে যান। নেতা, আমাদের নেতা ইতিমধ্যে চলে এসেছেন আমাদের মাঝে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, এই বসতে হবে, সবাই সবাই বসতে হবে, বসতে হবে প্লিজ। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওখানে বসো। মঞ্চে সবাই আমরা বসে যাই। আপনাদের অপেক্ষার পালা শেষ। নেতা আমাদের মাঝে এসে পড়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ডেলি ভাই। এখনই আমাদের নেতা মঞ্চে উঠবেন। আপনাদের অপেক্ষার পালা শেষ। নেতা এখনই মঞ্চে উঠবেন। নেতা মঞ্চে ওঠার পর আমাদের নেতা তারেক রহমানের আগমন, তারেক রহমানের
নেতা আছে? জোরে বলে নেতা আছে? জোরে বলে নেতা আছে কিনা? কোন নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক আর রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগত। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগত। তারেক রহমান, তারেক রহমান, চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগত। গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগত। গাজীপুরের আগমন, গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের অভিযান করা শেষ। আমাদের প্রিয় নেতা বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব, আপনারা দয়া করে বসে যান, বসে যান, সবাই বসে যান। আমাদের নেতা এসে গেছেন, আপনারা বসে যান, দয়া করে বসে যান, সবাই দয়া করে বসে পড়েন। পিছনে যারা আছেন বসে যান, সবাই বসে যান, সবাই দয়া করে বসে যান। আমাদের নেতা এসে গেছেন। ভাইরা, আমি শুধু আমাদের আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা শুধু স্মরণ করে দিতে চাই। এই সে গাজীপুর রাজবাড়ির ময়দান, যে ময়দানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জিয়া পরিবারের সাথে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের আগে এই ডান দিকে এই স্টেডিয়ামে এটা ছিল একটি লেচু বাগান। এখানে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবার নিয়ে এখানে অবস্থান করেছিলেন, এখানে ছিলেন। আমাদের প্রিয় নেতা উনি তখন এই মাঠেই এই লিচু বাগানে আমাদের নেতা বিচরণ ছিল। সর্বশেষ 2005 সালে এই স্টেডিয়ামে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মার্চ মাসে 2005 সম্ভবত 30 বা 31 মার্চ এই মাঠে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ করেছিলেন। সেই সমাবেশের পর আমাদের নেতাকে আজকের এই ঐতিহাসিক ভবন রাজবাড়ির মাঠে আমরা পেয়েছি। আমরা গাজীপুরবাসী কৃতজ্ঞ, গাজীপুরবাসী ধন্য। প্রায় 20 বছর পর আমাদের প্রিয় নেতাকে এই ঐতিহাসিক রাজবাড়ির মাঠে যেখানে ওনার স্মৃতি বিজড়িত মাঠ, আমরা ওনাকে পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য আমি আগেই আমার কথা বলেছি, আমার আর কোনো বক্তব্য নাই। আমি আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গাজীপুর জেলা বিএনপি সম্মানিত হবে জনাবেকে ফজলুল হক কাছে। সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরুষ, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ করেছেন, সাবেক মেম্বারের প্রধানমন্ত্রী দেশ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়ার সুযোগ করেছেন জনাব তারেক রহমান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমানের সুযোগ্য সহযোগী, প্রজ্ঞা, নেতা, মননশীলতা, স্বাধীনতা, ভদ্রতা, আচার অনুষ্ঠানে যাকে বাংলাদেশের মানুষ মডেল হিসেবে গ্রহণ করে একটা দুবাই কথা বলতে মিলে তার বাইরে আমার পয়েন্ট এক, আজকে যদি আমাদের নেত্রী জীবিত থাকতেন, সশরীরে এখানে আসতে না পারলে নির্বাচন উপলক্ষে বিরাট প্রজেক্ট দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আসনের কাছে জনগণের কাছে ঢাকায় থেকে দোয়া চাইতেন, ভোট চাইতেন। আজকে আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়াতে নেই, সেটি পারেন নাই। আর সেই কাজে করার জন্য রাতের পরিশ্রম করে তিনি উপস্থিত হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান, তারই অংশ হিসেবে আপনি গাজীপুরে বাংলাদেশে বিতরণ করছেন। দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন ভোটার হয়েছেন 16 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নেত্রী জুলুম সহ্য করেছেন, তারা করেছেন। আমাদের চেয়ারম্যান সাহেব বিদেশের বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন, বিএনপির অসংখ্য নেতা কর্মী নির্যাতন, খুন, রাহাজানির শিকার হয়েছেন। এই নির্যাতন সহ্য করেছেন আপনাদের এই যারা নতুন প্রজন্ম সহ মানুষ যারা ভোটাধিকার দিতে পারেন। অতএব আপনাদের যারা নতুন প্রজন্ম ভোট দিতে পারেন না, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দুটি সহযোগিতা স্থাপন করেছেন, নেতা বিদেশের থেকেছেন। অতএব আপনাদের কাছে ভোট দিতে চাই কেউ, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বেশি হক আপনাদের ভোটটা দেওয়ার। আশা করি ভোটটা আপনারা দয়া করে দিবেন। 3 নম্বর কথা হচ্ছে এই, যারা এখানে আছেন আপনারা যতগুলো উপস্থিত হয়েছেন, দয়া করে 1 মিনিটের মধ্যে আপনারা হাত তোলেন, যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা বিদেশে অবস্থান করতে হাত তোলেন, তাদেরকে হাত তুলে দেখান নেতাকে। আপনাদের একটা দায়িত্ব আছে, এই সমাবেশ থেকে যাওয়ার পরে যারা হাত তুলেছেন প্রত্যেকে আপনাদের প্রবাসী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সত্ত্বেও তাদের কাছে আপনারা ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা, সেই ভোটটা যেন দানে শিখতে দেয় সেটা বলবেন। আমার শেষ 17-18 বছর যে নির্যাতন, সেই নির্যাতনের বিরুদ্ধে অনেক বড় পাল্লা, অনেক বোঝা, অনেক দুর্বিষহ বেদনা। এই বেদনা অনেক বড়, এই যাতনা অনেক বড়, এই কষ্ট অনেক বড়, অনেক দিনে। আমি মনে করি নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি, 10 দিন আর 14 দিন বাকি। অর্থাৎ 20 বছরের যে নির্যাতন, 18 বছরের নির্যাতন, এই কষ্টের সমাহার সমষ্টি, সেই সমষ্টিতে আমাদের এই 15 দিনের পরিশ্রম বেশি হতে পারে না। অতএব 15 বছর 20 বছর যারা সহ্য করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, আমরা কষ্ট করেছি। আমি আশা করবো দয়া করে এই যোগ্যতা দিয়ে আপনারা কষ্ট করেন, তাহলে এই ফসল গড়ে তুলবে। সেই ফসল গড়ে তোলার দীপ্ত শপথ নিয়ে আমরা বিদায় হতে চাই। ওনাকে গাজীপুরবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনার কথা আমরা শুনবো, সে অনুযায়ী করবো। শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার নেতৃত্ব, আপনার প্রগতিশীল রাজনীতিকে ধারণ করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, একটি কল্যাণকারী, একটা ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাকে বাস্তবায়নের জন্য আমরা যেন সকলে কাজ করি, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। শ্রাবণ বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব
বিএনপি সম্মানিত সভাপতি এবং সরকারি সংগঠন ঐতিহ্যবাহী গাজীপুর রাজবাড়ির মাঠে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুরের 5টি নির্বাচনী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত দলের শীর্ষ প্রার্থী, উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মা ও ভাই ও বোনেরা, সকলকে আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই, আপনারা দীর্ঘ সেই দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। আমাদের নেতা এসেছেন যে রাজবাড়ির মাঠে আজকের এই জনসভা স্থলটি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক স্মৃতি, এই রাজবাড়ি অনেক স্মৃতি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, অনেক স্মৃতি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সেই 2 দশক পর আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধানের শীষের প্রচারণার জন্য। আমাদের এই 5টি আসন, এই 5টি আসনকে আপনারা ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আপনারা 2 হাত তুলে বলেন আমাদের এই ধানের শীষকে বিজয়ী করবেন। এই 5টি আসন আমাদের জাতীয়তাবাদী দলকে উপহার দিবেন, আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথা শেষ। আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন, সেই নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। অপেক্ষার পালা শেষ হয়ে যাচ্ছে, যার কথা শোনার জন্য আপনারা সেই দুপুর 3টা থেকে এখানে অপেক্ষা করছেন। আপনাদের এলাকা থেকে রনি চিনেন তো ওকে? লাগবে আজকে নির্বাচনী জনসভায় ভাই স্লোগান বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ না করলে বক্তব্য দিতে না। যারা স্লোগান দিচ্ছে মাইক ব্যবহার করছে তার মানে ওরা ডিস্টার্ব করতে হবে। বন্ধ করো, স্লোগান বন্ধ করতে হবে, একদম শান্ত হতে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন শান্ত হতে হবে, শান্ত হতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি, কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে, তাহলে কথা বলা যাবে। ওইটাই করলে তো কথা বলা মুশকিল। এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন, মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন, সামনে মুরব্বী বর্গ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ভালো আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের এখানে আসার কথা ছিল 6টার সময়। আমরা এসেছি এখন কটা বাজে? 12টা বেজে গেছে না? 12টা বাজে, 12টা 12:30 বাজে কি 3 মিনিট কম 12টা, 6 ঘন্টা লেগেছে। কারণ সেই ময়মনসিংহ থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম এখানে অপেক্ষা করছেন, ঠিক সারা রাস্তা মানুষ যেরকম অপেক্ষা করছে, সকলের সাথে একটু হাত মেলে আসতে আসতে অনেক সময় লেগে গেছে, আপনাদেরও কষ্ট হয়েছে। সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এখন প্রিয় ভাই বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে, কথা লম্বা করে লাভ নাই। এই যে গাজীপুর শিল্পনগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে। এই গার্মেন্টস শিল্প কে এনেছিল বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা পড়েন, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলেন তো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন এই তিনটা জিনিস, একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসবো, যেখান থেকে আবার দেশে আরো বেশি দেশ বিদেশে রপ্তানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেটে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়ার মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেবো, যেটির নাম ফ্যামিলি কার্ড। এবং সেখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না? চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে, এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাআল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন, তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টে আছে বা সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য, তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনায়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা,
আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরা, তারপরে লবণ সহ আর চিল্লাই খাল আছে, এগুলো কি বন্ধ হয়ে গেছে? পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দুজনে সব বন্ধ হয়ে গেছে। এইটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করি কাজ করবেন? কারা কারা যাবেন? হাত তুলেন। কারা কারা পরিষ্কার দেবেন? ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীর্ষে যদি বিজয় করে নিয়ে আসেন, এই 3টাকে দূষণ মুক্ত করবো আমরা, 3টা খালকে পুনর্খনন করবো আমরা, যাতে এখানে পরিষ্কার পানি চলাচল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের, তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটির একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনার পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটখাটো অসুখের চিকিৎসা ঘরে বসে তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। বুঝলাম তো সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনা ভালো লাগলো না, খারাপ লাগলো, কিছু করেও না, বুঝিও না। ঠিক আছে, পরিকল্পনাটা এগুলো কাম করা যায়। ভালো লাগলো না বলবেন তো। এখন চালু হয়েছে। আপনারা দয়া করে একটু চাপে দেন, একটু সাইড দেন, আমরা তো যেতে পারি। একটু চাপে দেন, আপনারা একটু চাপে দেন। আপনারা একটু চাপে দেন।